দুবছরের দাম্পত্য জীবন ছিল, এর মধ্যে কি এমন হলো যার কারণে রাতের অন্ধকারে স্ত্রীর প্রাণ নিল ডাক্তার স্বামী। ডাক্তার স্বামীর হাতে অকালে প্রাণ গেল স্ত্রীর। স্ত্রীকে মেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলো স্বামী। আর হিম করার মতন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিয়ের বছর দুইয়ের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির জেরে চিকিৎসক স্বামী স্ত্রীকে খুন করেছে অনুমান পরিবারের। ঘটনাটি ঘটেছে বাগদা থানার অন্তর্গত হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটা এলাকার। ভাই অনির্বাণ বালা জানায়, দাদা অরিন্দম বালা এসএসকেএম হাসপাতালে কর্মরত রয়েছেন ও দাদার স্ত্রী রত্নোত্তম বালা একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। বছর দুই আগে অরিন্দম বালার সাথে নীলগঞ্জের বাসিন্দা রত্নোত্তম বালার বিয়ে হয়। এরপর থেকেই দুজনের মধ্যে বিভিন্ন সময় কথা কাটাকাটি ও অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়। ভাই অনির্বাণ বালা আরও বলেন, বৌদি বেশিরভাগ সময় বাপের বাড়িতেই থাকতেন। গতকাল রাতে দাদা বৌদি একসাথে বাড়িতে আসে, এরপর সবাই একসাথে রাতে খাওয়া দাওয়া করে। ভোর রাতে দাদা চিৎকার করতে করতে এসে বলে সে একটি ভুল কাজ করে ফেলেছে, বৌদিকে নিজের হাতে খুন করেছে। এরপর বাগদা থানাতে পুলিশকে ফোন করে ডেকে দাদা অরিন্দম বালা আত্মসমর্পণ করে। জানতে পেরেছি যে বৌদি বললো, দাদা বলছে বৌদি আসবে। তার মধ্যে ঠিক আছে, দাদাকে ফোন করে বললো যে আসবে। এবার আমি দেখলাম কি সন্ধ্যা 9টার সময় পৌঁছে গেছে, দুজনেই বাড়ি ঢুকলো। খাওয়ার সময় দিব্যি ভালো ব্যবহার, ঠিক আছে। কালকে রাত্রে খেয়ে বৌদি কোথায় ছিল? ওই বাপের বাড়ি। কোথায় বাপের বাড়ি? বাপের বাড়ি নীলগঞ্জ। আর কালকে রাত্রে এসে এত কোনো খোঁজখবর নেয়নিস। তা এবার বললাম কি ঠিক আছে, তাহলে তোরা আগে খাওয়া দাওয়া করবি না একসঙ্গে খাবি? ঠিক আছে, একসঙ্গে খাচ্ছি। এখন খেয়ে উপরে গেছে। তা রাতে আমরা টেরও পাইনি কিছু। এবার সকালবেলা উঠে দাদা চালাতে আসে, বললো কি আমার কাছে এরকম অঘটন ঘটে গেছে, ওর বৌদিকে মেরে ফেলেছি। দাদা বৌদির মধ্যে কি মাঝে মাঝে গন্ডগোল আমাদের হতো, এটা ঠিক, অনেক আগে থেকে হতো, মানে তেমন ভালো ছিল না। বৌদি বাড়িতে থাকতো না? বাড়িতে থাকতো না, বাপের বাড়ি থাকতো বেশিরভাগ। কত বছর? নিজে স্বীকার করেছে নাকি। দাদা তো ডাক্তার? হ্যাঁ, ডক্টর সে। হ্যাঁ, এসএসকেএম হাসপাতালে। কিসের, কোন বিভাগে? মেডিসিন বিভাগে। এই দাদা বৌদির বিয়ের পর থেকে কিরকম অশান্তি? হ্যাঁ, বিয়ের পর থেকেই। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে। প্রতিবেশীদের একাংশ বলে, এমন একটি শিক্ষিত ছেলের কাছ থেকে এমনটা কেউই আশা করেনি। কি ধরনের মানুষ ছিল ওর সম্পর্কে আমরা কি বলবো, বলতে এমনি ও তো ডাক্তারি করে। এবার ওদের পারিবারিক অবস্থা আমরা তার সঠিক তেমন কিছু, বাইরে খুব একটা আসতো না। না, ওর সচরাচর বাইরে আসতো না বলতে ও আবার এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। খেয়েছিল নাকি কিছু? হ্যাঁ, ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তারপরে ও ভর্তি ছিল, সুস্থ হয়ে বাড়ি এসেছে পরশুদিন। আপনারা কখন জানতে পারলেন যে ওনার স্ত্রী মারা গেছে? আমরা সকালে জানতে পেরেছি। যে আমরা কাকে চিকিৎসা করবো, কিন্তু আমার তো ওই ভালো করছে আমাকে। কি সমস্যা? আমার এই যে হাতের খুব সমস্যা ছিল, রোগ, মানে কিসের ডাক্তার উনি? ওই মেডিসিনের ডাক্তার, ব্যথার ডাক্তার। আচ্ছা, উনি কোথায় ছিল জানেন? এখন ওই পিজিতে ছিল। আপনার কি বাড়ি এখানে? আমার বাড়ি বলতে কি ওই অঞ্চলের ওই পাশে দত্তবিল রোডে। তা আমি শুনেই এই আসলাম যে কি ও বাবা, আমাকে বাড়ির আর ও ভালো করে দিয়েছে। আলসার হয়েছিল, কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, তা ওই ভালো করছে। যা হতো আমাদের কাছে আসতাম, বেশ ভালো বসতাম। কি শুনতে পেয়েছিলেন আজকে সকালে? যে এই ব্যাপার, যেরকম অনিন্দম বউকে মেরে ফেলছে, উনি তো থানায় স্যারেন্ডারও করেছে। থানার করছে, তাই শুনে আসলাম।